আয়াত ৭৩ ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। অনুবাদ: আমরা নিশ্চয় আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ, এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা, এবং আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। জাদুকররা এখন ফেরাউনের বিরুদ্ধে এই অভিযোগ করল যে আমাদেরকে জাদু করতে তুমিই বাধ্য করেছ, নতবা আমরা এই অর্থহীন কাজের কাছেও যেতাম না। এখন আমরা বিশ্বাস স্থাপন করে আল্লাহ এর কাছে এই পাপ কাজেরও ক্ষমা প্রার্থনা করছি। ফেরাউন তার রাজ্যে জাদুশিক্ষা সবার জন্য অথবা কিছু লোকের জন্য বাধ্যতামূলক করে রেখেছিল। সম্ভবত তারাই এখানে তার উপর দোষ দিচ্ছে। ইবন কাসির। আয়াত ৭৪ ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অনুবাদ: যে তার রবের কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে, তার জন্য তো আছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। ১ নং ফুটনোট। অর্থাৎ জীবন ও মৃত্যুর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। পুরোপুরি মৃত্যু হবে না, যার ফলে তার কষ্ট ও বিপদের সমাপ্তি সূচিত হবে না। আবার জীবনকে মৃত্যুর উপর প্রাধান্য দেবার মতো জীবনের কোনো আনন্দও লাভ করবে না। জীবনের প্রতি বিরূপ হবে, কিন্তু মৃত্যু লাভ করবে না। মরতে চাইবে, কিন্তু মরতে পারবে না। কোরআন মাজিদে জাহান্নামের আযাবের যে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে, এ অবস্থাটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। এর কল্পনায়ও হৃদয় মন কেঁপে ওঠে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামের অধিবাসী হিসেবে জাহান্নামে যাবে, তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। মুসলিম।